আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পরে চিনির উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে মানুষদেরকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করে থাকে। একজন মানুষ আরেকজনের পিছনে লেগে থাকে, মানে বিভিন্ন ধরনের ভাবে ক্ষতি করতে থাকে, দুশ্মনী করে। অনেক সময় যে স্বামী স্ত্রীর যে মোহব্বত ভালোবাসা, একজন আরেকজনকে দেখতে পারে না। ভাই ভাইয়ের যে ভালোবাসা, তাদের মধ্যে এক ভাই আরেক ভাই গিয়ে দেখতে পারে না। ভাই বোনের যে সম্পর্ক, তাদের মধ্যে একজন আরেকজনকে দেখতে পারে না। শ্বশুর শাশুড়ি বউকে দেখতে পারে না। এরকম বিভিন্ন সমস্যা হয়ে থাকে। অর্থাৎ যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল, স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসে না, বা কথা শোনে না, বা অবাধ্য, অথবা আপনার সন্তান সন্ততি যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, তারাও আপনার কথা শুনে না। এই সমস্ত অবস্থার মধ্যে আপনি যদি আপনার সন্তানকে বাধ্য করতে চান, আপনি যদি আপনার দুশ্মনকে বাধ্য করতে চান, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে বাধ্য করতে চান, তাহলে এই আমলটি করলে ইনশাল্লাহ বাধ্য হয়ে যাবে। পরীক্ষিত আমল। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর শিখে রাখুন, সঠিকভাবে আমল করবে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় দর্শক, সেই আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে অল্প পরিমাণ চিনি সংগ্রহ করে নিতে হবে। চিনি সংগ্রহ করে নেওয়ার পর এরপর আপনি যে কোনো একটি ফরজ নামাজের পরে আপনি আমলটা করবেন। মনে করেন ফজরের নামাজের পরে অথবা যে কোনো সময় আপনি আমলটি করবেন। তাহলে সর্বপ্রথম উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে আমলটি করার চেষ্টা করবেন, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। আর গুরুত্বপূর্ণ কাজটা যখন উজু করে করা হয়, তখন এটার গ্রহণযোগ্যতাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। বিধায় আপনি পবিত্র হয়ে নেবেন, উজু করে নেবেন। প্রিয় দর্শক, যখন আপনি উজু করে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরপর যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি 11 বার পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 11 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি পড়বেন। হাতের আঙ্গুলের এই গিরার মধ্যে এভাবে ধরবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একটা ফুবা দম করবেন। আবারও ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়বেন এবং 11টি ফু ওই আপনার হাতের গিরার মধ্যে দিবেন। যখন 11 বার পরে 11টা ফু 11 বার পড়ার পর আবারও 11 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার পড়া শেষ হয়ে গিয়েছে। এখন আপনি চিনির মাঝে একটি ফু বা দম করে নেবেন। সবগুলো একসাথে পড়ে এরপর যে চিনিটা আছে, চিনির মধ্যে একটি ফু বা দম করে নেবেন। প্রিয় দর্শক, এখন এই চিনিগুলো, ওই যে বলেছিলাম, যদি স্বামী স্ত্রীর যদি মিল মহব্বত না থাকে, স্বামী যদি স্ত্রীকে দেখতে না পারে, স্ত্রী যদি স্বামীকে দেখতে না পারে, স্বামী যদি স্ত্রীকে দেখতে না পারে, অথবা স্বামী স্ত্রী অবাধ্য হয়ে যায়, স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যায়, ছেলে সন্তান অবাধ্য হয়ে যায়, শ্বশুর শাশুড়ি কথা না শুনে
মানে যে কোনো ক্ষেত্রে যে কাউকে আপনি এই আমলটি করে বাধ্য করতে পারবেন। এই চিনিগুলো ওই ব্যক্তিকে পান করিয়ে দেবেন, চাই কোনো খাবারের সাথে মিশিয়ে, চাই শরবতের সাথে মিশিয়ে, যে কোনোভাবে আপনি আমলটি করবেন এবং ওই চিনিগুলো ওই ব্যক্তি খাওয়াই দেবেন। ইনশাল্লাহ সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। আপনি যেভাবে বলেন সেভাবেই সে চলবে, যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে রাখি, এটা কোনো অবৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন না, হালাল কাজের মধ্যে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আমলটি শিখে রাখুন আর বেশি করে শেয়ার করে দিন, যেন সবাই শিখে রাখতে পারে এবং যখনই এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় তখনই যেন আমলটি করে সেই সমস্যা থেকে উদ্ধার হতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।